রাধে রাধে বন্ধুরা। অ্যারাইভেল ফ্যালাসি কথাটা শুনেছেন হয়তো অনেকে। অ্যারাইভেল ফ্যালাসি, তো একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি অ্যারাইভেল ফ্যালাসির। এই যে আমি যে ফোনটাতে আমি এখন ভিডিও করছি, তো এটা 2 মাস আগে আমি ফোনটা কিনেছি। তো 2 মাস আগে কেনার জন্য প্রিপারেশান প্রায় 3 মাস আগে থেকে আমাকে নিতে হয়েছে। টাকা জোগাড় করা, ফাইন্যান্সে নিয়েছি ফোনটা, তো আমাকে ফাইন্যান্সের যে ফার্স্ট অ্যামাউন্টটা জোগাড় করতে যে টাইমটা লেগেছে, 3 মাস মতন টাইম লেগেছে। তো 3 মাস যে কষ্ট করে আমি টাকাটা অ্যারেঞ্জ করেছি, স্টোর করেছি, ওইটার টোটাল একটা জার্নি একটা পার্ট হলো। আরেকটা পার্ট হচ্ছে যেদিন ফোনটা কিনতে গেলাম, তো ফোনটা কিনতে গিয়ে দোকানে ন্যাচারালি পয়সা কথা বলে এসেছিলাম, আমার একজন পরিচিত দোকান। তো গিয়ে ডাউন পেমেন্টটা করলাম, ফাইনালি ফোনটা ওপেন হলো, ফোনটা আমাকে দিয়ে ওপেন করানো হলো, এখন আনবক্সিং সিস্টেম হয়ে গেছে। তো ওপেন করে ফোনটা নিলাম, 5 মিনিট দেখলাম, দেখে সিম টিম ভরে আমাকে 2-1 নর্মাল অপারেশন দেখিয়ে দিয়ে চলে গেলাম। তো বাড়িতে গিয়ে বোধহয় রাত্রিবেলা শোয়ার আগে 5-10 মিনিট ঘেঁটেছিলাম, তো ব্যাস হয়ে গেছে, ফোনটার ব্যাপার শেষ হয়ে গেছে। এবারে ভিডিও করব, সেই প্রিপারেশানটা ফোনের জন্য নেওয়া শুরু করলাম। তো এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এবারে বক্তব্যটা হচ্ছে এই দুটো পার্টের মধ্যে, যেটা ফার্স্ট হচ্ছে জার্নিটা বললাম, আর এটা হচ্ছে ফোনটা কেনা। তো দুটোর মধ্যে আমি একটা ডিফারেন্সিয়েট করছিলাম, এই যে অ্যারাইভাল ফ্যালাসি বলে। মেন জিনিসটা আমি যেটা রিয়েলাইজ করলাম, অ্যারাইভাল ফ্যালাসির একটা খুব ভালো এক্সাম্পল আমার কাছে এটা দৃষ্টান্ত হলো, যে ফোনটা কিনবো, এই যে টোটাল যে একটা লং প্রসেস কেনার আগে পর্যন্ত, এই যে জার্নিটা, এই জার্নিটা আমাকে যা আনন্দ দিয়েছে, আমাকে যা ফিল গুড করেছে, ফোনটা কেনার পরে কিন্তু সেই জিনিসটা আমাকে ফিল গুড করলো না, ওইভাবে অতটা করলো না। কিনেছি অবশ্যই, আমি একটা কষ্ট করে কিনেছি, অবশ্যই ফিল গুড, বাট এই জার্নির ফিল গুডটা আমি পেলাম না। তো এখান থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করি, যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায় কষ্ট করলে, চেষ্টা করলে, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে গিয়ে যে জার্নিটা, ওইটাকে বাদ দিলে হবে না, এবং ওইটাকে এনজয় করতে হবে। জার্নিটাকে এনজয়, প্লিজ এনজয় ইয়োর জার্নি। থ্যাংক ইউ।